আসসালামু আলাইকুম, স্বাগত নিউজ টুডেতে। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের উপর 245% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, আরও আঘাত পাবে হামাস, হুঁশিয়ারি ইসরায়েলি প্রেসিডেন্টের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ বাণিজ্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির উপর কিছুদিন পর পর শুল্ক ঘোষণা করেছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় চীনের উপর শুল্ক হার আরও বাড়িয়ে 245% করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ প্রশাসনিক আদেশে এদিন হোয়াইট হাউস বলেছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি নিরাপত্তা তদন্ত শুরু করেছে তারা। আদেশে গত 2 এপ্রিল ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যা অন্তর্ভুক্ত ছিল। হোয়াইট হাউস আরও বলেছে, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে চীনা পণ্য আমদানিতে 245% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্পের এই শুল্ক আরোপ শুরুতে অনেক দেশের উপরই কার্যকর ছিল, কিন্তু 75টির বেশি দেশ ট্রাম্পের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করায় তাদের উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন। তবে চীন আলোচনা না করে পাল্টা শুল্ক আরোপ করায় দেশটির উপর আরও শুল্ক আরোপ করেন ট্রাম্প। এরপরই দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এ সফরে তিনি সেনা সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি উত্তর গাজা সফরে যান, সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলেন। টাইমস অফ ইসরায়েল জানায়, সেখানে সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, হামাসকে আরও আঘাত করা হবে। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আরও ইসরায়েলে ধ্বংসের আহ্বান জানিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও সেই হুমকি দিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল। গত 19 তারিখ এক পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর করে, তবে 18 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখনও লাখ লাখ মানুষ আহত ও নিখোঁজ রয়েছে।